বছর 1.5 কোটি মানুষ না খেয়ে মারা যায়, ওদের আল্লাহ কোথায় থাকে? ওদেরকে খেতে দেয়? সেটা আল্লাহ যদি দুনিয়াতে ফসল না দিত, আল্লাহ যদি দুনিয়াতে ফল না দিত, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনাকে দুনিয়াতে পাঠাইছে এক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে না পাঠাইতো, তাহলে আপনি মানুষ হিসাবে এই দুনিয়াতে বসবাস করতে পারতেন না। হাসপাতালে যায়েন, দেখেন কত মানুষ চিকিৎসার জন্য আত্মচিৎকার করছে। আপনি যাবেন হসপিটালে গিয়ে দেখেন সেখানে কি অবস্থা। আবার আপনি মসজিদে যান, কত মানুষ আরাম আয়েশে আল্লাহ বিল্লাহ করতেছে, রাখবে পোস্ট খাবে কেমনে? আপনি বলেন যে কিভাবে আপনার এই কাঁচামরিচ শুকাইয়া রাখলে, টমেটো শুকাই রাখলে আবার পানি দিলে হয়, টমেটো পয়সা যায় শুকাইলে, এই ধরনের অপ্রাসঙ্গিক কথা বলবে। আপনি বলেন উনি কি 20 কোটি বা 16 কোটি মানুষকে খাওয়ায়? নাউজুবিল্লাহ, আল্লাহ আহারের ব্যবস্থা করেছে। উনি আয়ুষ্কাল কিভাবে 72 বছর পরে? আপনি উত্তর দেন। এইরকম এইটাই বলেছি যে উনি এরকম অপ্রাসঙ্গিক কথা বলে আপনি আলোচনায় রেখে। পৃথিবীতে 1.5 কোটি মানুষ, তখন আল্লাহ কোথায় থাকে? পৃথিবীতে বুঝি না, জাতিসংঘের হিসাব মতে প্রতি বছর 1.5 কোটি মানুষ না খেয়ে মারা যায়, ওদের আল্লাহ কোথায় থাকে? ওদেরকে খেতে দেয়? সেটা আপনি আল্লাহ তাআলা কিভাবে কাকে নিবে এটা আপনি বলতে পারেন না। আপনি এই কথা বলতে পারেন না। আল্লাহ তাআলা রিজিক, মওয়াত, হায়াত আল্লাহ তাআলা দেয়, এবং তিনি কোন সময় কিভাবে নিবে এটা কেউ বলতে পারে না। এটা কোনো কেউ বলতে পারে না। মানুষের ঈমান পরীক্ষা করি। আপনি চিকিৎসকের কাছে যান কেন? এটা রোগ বালাই, একটা ইসলাম বলেছে রোগ বালাই হলে তার জন্য চিকিৎসা হবে, এটাও বলেছে। এগুলো আনবেন না। আমার হাতে যথেষ্ট প্রমাণ আছে। আমি কোরআন হাদিস থেকে সহিহ দলিল দিয়ে আমি প্রমাণ করব। ওই আর যেখানে নিয়ে আসেন। আমরা ধর্মীয় আলোচনাটাই না যাই রফিক ভাই, ধর্মীয় আলোচনাটাই আমি ধর্মীয় আলোচনা বলিনি, এটা প্রাসঙ্গিক আলোচনা। যে উনি এরকম বিভিন্ন বিভ্রান্তমূলক কথা, অপ্রাসঙ্গিক কথা বলে সরকারের ক্ষমতায় থাকার জন্য এগুলো দিয়ে মানুষকে আলোচনায় রাখে। মূল যে উনি ভোট চোর, উনি যে গণতন্ত্র হরণ করেছে, উনি মনে করেন 2014 সালে 154টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, এরপর 18 সালে দিনের ভোট রাতে, এরপরে দামি স্বামী এই নির্বাচন করেছে। এইটাই এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে। যখন মানুষজন এই আন্দোলন সংগ্রাম বিভিন্ন জায়গায় চালাচালি করে মূল কথায় যায়, তখন উনি আরেকটা প্রসঙ্গ এনে এইটা দিয়ে এইটা থেকে ঠেকে ফেলতে চায়। ধন্যবাদ কাজী মনিরুজ্জামান। দুইজন দর্শক পৃথিবীতে আজ অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়ার পূর্বে বা বিভিন্ন ঔষধ সৃষ্টি হওয়ার পূর্বে আমার গ্রামে মাত্র 28 জন লোক জীবিত ছিল, সব লোক করোনায় মারা গেছিল। তখন আল্লাহ কোথায় ছিল? আজ করোনা হয় না কেন? সাধারণ স্যালাইন। এই যে করোনা এবারে দেখেন নাই, হুজুররা ওয়াজ করছে যে কোনো মুসলমানের করোনা হতে পারে না। করোনায় মুসলমান ওরা যায় নাই। করোনা কি কোনো মুসলমান চেনে, হিন্দু চেনে, খ্রিস্টান চেনে? রফিক ভাই কোন মুসলমানের করোনা হতে পারে না সেটা বলে নাই। আমার তো দুইবার করোনা হয়েছে, আমার তো কিছু হইল না। কোন মুসলমানের করোনা হতে পারে না সেটা বলে নাই। যদি কেউ সঠিক নিয়ম মেনে চলে, যদি কেউ সঠিক নির্দেশনা মেনে চলে, তাহলে তার করোনা হবে। কিছুই তো হয় না, কিছুই তো হয় না। 2বার 3বার হয়েছে, কিছুই তো অনেকের হয় না। এটা আপনি বললেই তো হবে না। কেউ তো সেখানে তো তার ভ্যাকসিন দেওয়া ছিল না, এরকম তো হয়েছে। হাসপাতালে যায়েন, দেখেন কত মানুষ চিকিৎসার জন্য আত্মচিৎকার করছে। আপনি যাবেন হসপিটালে গিয়ে দেখেন সেখানে কি অবস্থা। আবার আপনি মসজিদে যান, কত মানুষ আরাম আয়েশে আল্লাহ বিল্লাহ করতেছে। দেখেন আপনি বাজারে যান, হাজার হাজার মানুষ সেখানে মার্কেট করতেছে। এটা তো থাকবে। হাসপাতালে চিকিৎসা নিবে, আবার বাজারে মার্কেট করতে যাবে, হোটেলে খাইতে যাবে। আপনি এটা তো স্বাভাবিক নিয়ম ভাই। এটা তো কোরআন হাদিসে বলে না যে রোগ ব্যাধি হবে না। না আমি বলি রফিক ভাই, বিতর্কিত বিষয়গুলো বলেন যে আপনি প্রশ্ন করেন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তখন আল্লাহ কোথায় আছে, বা মানুষ অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তার মানে তো এটা আপনি বলতে পারেন যে আল্লাহ নেই বা আল্লাহ দেখছে না। আল্লাহ যতটুকু দেখছেন এইটাই তো বলতেছে। আওয়ামী লীগের নেতারা বলে কি দেখেন না যে ওনাকে আলোচনায় ওই প্রসঙ্গটা না নিয়ে আসে। আমি সেটা বলছি। সেটাই আমি বলছি যে আওয়ামী লীগের বড় বড় দায়িত্বশীল লোকেরা বলেছে। আমি কুষ্টিয়ার সভাপতি, আওয়ামী লীগের সভাপতি এবং কুষ্টিয়া জেলা চেয়ারম্যান, উনি কেন বলে যে ওনাকে বিরোধিতা করা আর আল্লাহর সাথে বিরোধিতা, এটা বলতে পারে উনি। এই জন্য বলেছে যে এই সমস্ত কথাবার্তা বলে। আপনাদের একজন পরিকল্পনা মন্ত্রী বলে যে শেখ হাসিনার বেহেশতে যাওয়া হক হয়ে গেছে এবং যাবে, এটা বলতে পারে। সৃষ্টি হওয়ার কতগুলো শর্ত আছে, সেখানে প্রকৃতি যখন হলো এই শর্তগুলো পূরণ হবে তখন বিশ্বের সবচেয়ে বেশি মিথ্যাচার বলে ভোট কাইটে হচ্ছে। উনি একটা জনসভায় যাই বলে যে আমাকে যারা ভোট দিয়ে বানাইছেন, আরে ওনাকে তো কেউ ভোটই দেয় নাই। এর চাইতে বড় মিথ্যাবাদী হতে পারে? সে যাবে, তার জন্য বেহেশত একেবারে হক হয়ে গেছে এবং বেহেশতে চলে যাবে। প্রধানমন্ত্রী মানে যিনি বারবার ভোট, জনগণের যে অধিকার ভোট প্রয়োগ, এই ভোটকে বারবার চুরি করে
যিনি প্রধানমন্ত্রী হয়েছেন 3 বার, উনি বাবার প্রশ্ন করেন যে উনি চলে গেলে প্রধানমন্ত্রী কে হবেন। উনি ভোট চুরি বন্ধ করে দেখ, তারপরে বাংলাদেশের কোন দল ক্ষমতায় আসবে জনগণ নির্ধারণ করবে। ওই দল ক্ষমতায় আসলে ওই দলের ভিতরে লেখা আছে কে প্রধানমন্ত্রী হবে বা হবে না, এটা দল নির্ধারণ করবে। এটা ওই খালেদা জিয়া কিংবা শেখ হাসিনা আরেক দলের প্রধানমন্ত্রী কে হবে এটা নির্ধারণ করার দেওয়ার ক্ষমতা আমাদের কনস্টিটিউশনে দেওয়া হয় নাই। একটা দলের গঠনতে এই ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই। ওবায়দুল কাদের সাহেব এই ধরনের কথা বলেন, শেখ হাসিনা এই ধরনের কথা বলেন। ওনারা আসলে ওই পাগলের প্রলাপের মতন পাগলের মতন বকাবকি করেন যে আরেক দলের প্রধানমন্ত্রী কে হবেন। সেটা তো আরেক দলের নেতা কর্মীরা ঠিক করবে। বিএনপি থেকে অযোগ্য লোক আছে, তারেক রহমান কি অযোগ্য না খালেদা জি অযোগ্য? খালেদা 3 বার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে উনি প্রধানমন্ত্রী হতে পারবেন না? শেখ হাসিনা এলে 5 বার বলে ওনারা 5 বার প্রধানমন্ত্রী হচ্ছেন। 5 বার হয়ে উনি যে ভোট চুরি করে হয়েছেন, তা উনি এরপরও তো উনি প্রধানমন্ত্রী হচ্ছেন, তাই না? তাহলে আমরা কি প্রশ্ন করছি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পরবর্তীতে কে হবে? যাই হোক, এটা একটা গেল কষ্ট। আর মনির ভাই, আমি একটু খুব দুঃখিত যে আমি মনে কষ্ট পেলাম যে একটু আগে আমাদের কাজী মনিরুজ্জামান ভাই কিছু কথা বলার ফাঁকে ওনার নামটা কি রফিকুল পারভেজ, উনি আল্লাহকে নিয়ে কিছু কথা বলেছেন। এটা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে যে আল্লাহ খেতে দেয় না। কি কিন্তু কয়েকটা উদাহরণ দিচ্ছেন যে অমুক জায়গায় আল্লাহ খেতে দিয়েছিল। আল্লাহ যদি দুনিয়াতে ফসল না দিত, আল্লাহ যদি দুনিয়াতে ফল না দিত, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনাকে দুনিয়াতে পাঠাইছে এক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে না পাঠাইতো তাহলে আপনি মানুষ হিসাবে এই দুনিয়াতে বসবাস করতে পারতেন না, শিক্ষা নিতে পারতেন না, খাইতে পারতেন না। যাকে আল্লাহ পাঠাবে তাকে খাওয়ার ব্যবস্থা করেই আল্লাহ দুনিয়াতে পাঠায়। আপনি এই কথাটা বলে ধর্মের সকল কিছু লঙ্ঘন করেছেন। আপনাকে ইসলাম ধর্মের লোক বলাটাই উচিত না। আপনি ইসলাম ধর্ম থেকে বিচ্যুত হয়ে গেছেন। মনির ভাই, আপনি এই ধরনের প্রশ্ন করার লোক, যারা আল্লাহকে নিয়ে প্রশ্ন করবেন তাদেরকে এই ধরনের টকশোতে এনেন না, কারণ আমরা বিব্রত হব। আমাদের যারা মুসলমান, আমাদের কিন্তু আসলে অত শক্ত ইমান নাই, তারপরে আমরা যেটুকু ইমান আছে এটা নিয়ে বেঁচে থাকতে চাই। এখানে যদি ওনার মতন লোকে বলে আল্লাহ খাওয়ায় না, ওই শেখ হাসিনা খাওয়ায়, শেখ হাসিনা কেন খাওয়াবে? শেখ হাসিনা কে? আমার দেশের ফসল উৎপাদন কি শেখ হাসিনা করে? আমাদের দেশে কৃষক করে। যে অশিক্ষিত লোকটা, শেখ মুজিবুর রহমান স্বয়ং নিজে বলে গেছেন যে আমার দেশের কৃষক দুর্নীতিবাজ না, আমার দেশের জেলে দুর্নীতিবাজ না, আমার দেশের অশিক্ষিত লোকটা দুর্নীতিবাজ না, দুর্নীতিবাজ তারাই যারা উচ্চশিক্ষা, একটু শেষ করে দিচ্ছি, তারাই দুর্নীতিবাজ, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত, তারা আমার দেশকে লুটে পুটে খাচ্ছেন। আরে স্পষ্ট কোরআন হাদিস সম্পর্কে জানেন। কোরআন হাদিসে কি বলেছে যে তাহলে তো সবাই ভেস্তে যাইতো। আল্লাহ তাআলা বলছে যে আমি জ্ঞান বুদ্ধিও দিছি, বিবেকও দিছি, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফলও পাবে, এবং কিছু কিছু বিষয় তার হাতে রেখে দিয়েছে। সেটা কি? আপনার এই যেটা বলতেছেন যে আপনি ভোট চুরি করছেন, সেইখানে আল্লাহ এসে বাধা দেবে, এইরকম হয় না। তাইলে ফিরআউন, নমরুদ, আপনার নেত্রীকে নমরুদের সাথে তুলনা করা হয়, ফিরআউনের সাথে তুলনা করা হয়, আবু জাহেলের সাথে তুলনা করে, কারা করে? আলেম ওলামারা করে। আমি এই শুক্রবার নামাজ পড়েছি এই আপনার সোবহানবাগ মসজিদে, সেইখানে বলছে যে এই সরকার পাপ করতে করতে আসমান থেকে জমিন পাপে ভরে গেছে, এই জন্য বৃষ্টি হচ্ছে না, এবং সকলের মাপ চাইতে হইবে, এই সরকারেরও মাপ চাইতে হইবে, মাপ চাই আবার দুর্নীতি করা যাবে না, ভোট চুরি করা যাবে না। এটা স্পষ্ট। সেখানে আপনারা আওয়ামী লীগের লোকজনও ছিল, তখনই আপনারা আলেমদেরকে কি করেন? আলেমদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করেন, জেলে রাখেন। আলেমদের দোষ কি? আলেমদের দোষ হচ্ছে আপনাদের দুর্নীতির কথা বলে, আপনাদের চুরির কথা বলে, আপনারা যে এই ইসলাম বিরোধী কথা কাজ করেন সেইটার কথা বলে, আপনারা এই নামাজ পড়েন, এই আবার মন্দিরে যান, এই মন্দিরে তিলক দেন, আবার তসবিহ করেন, আবার হিজাব দেন, এই সমস্ত কাজবাজ আপনার প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের সবাই বলে।